এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে একটা লং ফরম্যাট ভিডিও শেয়ার করব। অনেকদিন পর, অনেকদিন হয়ে গেছে একটা লং ফরম্যাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, এবং অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করারও আছে লাইফ রিলেটেড। তো চলো শুরু করা যাক। আর তার সাথে সাথে আজকে একটা খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করব। আশা করি তোমাদের মেকআপ লুকটাও ভালো লাগবে। কেমন কি ক্রিয়েট করবো আমি এখনো জানি না, কিন্তু একটা খুব ভালো মেকআপ লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে লাইফের কিছু কথা। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি একটু ময়শ্চারাইজার নিয়ে নেবো স্কিনটাকে, কারণ আমি জাস্ট স্নান করে এসেই ভিডিওটা শুরু করছি। মুখে কিছু এখনো অ্যাপ্লাই করিনি। তো রিসেন্টলি আমার চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার হয়েছে। রিসেন্টলি নয়, কিছুদিন আগে। এবং তার সাথে ইন্টার্নশিপ চলছিল, তো কলেজ ইন্টার্নশিপে আমার ডিউটি, এই সমস্ত কিছু মিলে ভিডিও বানানো সেভাবে সম্ভবই হয়ে উঠছিল না। তো এখন আমার কলেজ ইন্টার্নশিপ ফাইনালি সব কিছু শেষ হয়ে গেছে, এবং ফাইনালি আমি আমার ইউটিউবটাতে কনসেন্ট্রেট করতে পারবো আশা করছি। কিন্তু তা সত্ত্বেও ঘরের বিভিন্ন কাজ, অনেক কিছু চলছে ব্যাকগ্রাউন্ডে, তো সেরকমভাবে হচ্ছে না। বা শর্ট ফর্মের ভিডিওতে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেখানে কিন্তু আমি খুব টেস্টি এবং সিম্পল উপায়ে কিছু রান্নার রেসিপি, তাছাড়া মেকআপ লুক তো আছেই, ফ্যাশন কন্টেন্ট এবং অনেক কিছু মজার মজার শেয়ার করি, মিনি ব্লগও শেয়ার করি। তো তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে। তো আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, বাইরে কোথাও যাওয়ার নেই, জাস্ট ভিডিওর জন্য শ্যুট করছি, তার জন্য সানস্ক্রিন আর কিছু অ্যাপ্লাই করব না, ডিরেক্ট মেকআপ করব। আর খুব সিম্পল, খুব বেসিক একটা মেকআপ লুক ক্রিয়েট করবো, যেটা তোমরাও ক্রিয়েট করতে পারবে খুব ইজিলি। আর স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে। যে আমার এখানে একটা হিউজ মেকআপের বক্স আছে, বক্স নয় পাউচ আছে, এবং এটা থেকেই আমার ম্যাক্সিমাম মেকআপ এটাতেই আছে। তো শুরু করা যাক। রিসেন্টলি কিছু ডিআইওয়াই আমি পোস্ট করেছিলাম ভিডিওস। সেগুলো তো তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, খুব ভালো লেগেছে তোমাদের। আমি কমেন্ট অ্যান্ড ভিউজ দেখছিলাম, তোমাদেরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগে এই টাইপের ভিডিও পোস্ট করতে। তো ওই জন্যই বানিয়েছিলাম ভিডিওগুলো। সেখানে ছিল আমার একটা মোস্ট ফেভারিট, তোমাদের ভালো লেগেছে, যেখানে একটা আমি এঙ্গেজমেন্ট রিং প্ল্যাটার বানিয়েছিলাম, এবং তোমরা ওই ভিডিওটাতে প্রচুর প্রচুর ভিউজ এসেছে। তো আর অনেকে ভালোবাসা দিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। এবং সে সম্বন্ধেও বলবো, রিসেন্টলি আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো এই সমস্ত বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা মাইগ্ল্যামের ফাউন্ডেশন, অফারে কিনেছিলাম। আর ফাউন্ডেশনটা এতটাই ভালো, মানে আমার প্রায় শেষ হয়ে গেছে, আমি এখনো এটাকে স্টিল নাও আমি ইউজ করে যাচ্ছি, যে যেমন করে হোক এটাই, মানে আমি এটা থাকলে আমি অন্য কিছু ইউজই করছি না, এটা এতটাই ভালো। আর এটাকে আমি ব্লেন্ড করে নেবো একটা মেকআপ ব্রাশ দিয়ে, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। আমার একটু ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা মানে ছোট হলে বেশি ভালো হয় কাজ করতে, তো তাই জন্য ছোটটা নিয়েছি। তো রিসেন্টলি আমি একটা এঙ্গেজমেন্ট রিং প্ল্যাটারের ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে আমি এঙ্গেজমেন্ট রিং প্ল্যাটার বানিয়েছিলাম আমার এঙ্গেজমেন্টের জন্য। তো ইন্টার্নশিপ চলাকালীনই আমার এঙ্গেজমেন্ট হয়ে যায়, এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি ম্যারেজ। আর ওটারও আমি তোমাদের সাথে লং ফরম্যাট ব্লগ শেয়ার করেছি, অ্যাকচুয়ালি এখনও মেন ব্লগটা আমি শেয়ার করে উঠতে পারিনি। বাট কী করে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। শর্ট ফরম্যাট ভিডিওতে আরও কিছু কন্টেন্ট আসতে বাকি আছে, কিন্তু এইসবের চাপে আমি কাজে এসব করে উঠতে পারছিলাম না। মাঝখানে আমার কলেজ শেষ হয়েছে, কলেজের সমস্ত শিফটিং আমাকে করতে হয়েছে ওখান থেকে, তো এইসবের বিষয়ে হচ্ছিলই না। তো সেই সমস্ত রেজিস্ট্রি এবং রেজিস্ট্রি ম্যারেজ, এঙ্গেজমেন্ট, এই সমস্ত তো কিছু তো হয়েইছে। তার সাথে আমার কলেজ লাইফ শেষ হয়ে গেছে। এটা একটা এটা ওর থেকেও বড় একটা আমার জীবনের এখন ধাক্কা চলছে। যখন কলেজ লাইফ চলে, স্টুডেন্ট লাইফ চলে, তখন মনে হয় যে ভালো লাগছে না, এটা কি জন্য চলছে, কবে শেষ হবে। আমিও করেছি, আমি আমার ফ্রেন্ডসরা সবাই মিলে করেছি, কিন্তু এখন মনে হচ্ছে ওই লাইফটাই বেস্ট ছিল, ওটা আরো কিছুদিন চললে হয়তো বেশি ভালো হতো। কলেজে যখন ভর্তি হওয়া হয়, তখন ভাবা হয় যে এই যে স্ট্রিমটা নিয়ে আমি ভর্তি হয়েছি এটা বেস্ট স্ট্রিম, ঠিক আছে, এটা করে বেরোলে আমি চাকরি পেয়ে যাবো, সব আমার লাইফ সেটেল হয়ে যাবে এই স্ট্রিমটা নিয়ে। আমি যখন কোর্স কমপ্লিট হয়ে যাবো, কোর্স চলাকালীনও মনে হয় যে এই কোর্সটা যতদিন আমার কমপ্লিট হয়ে যাবে আমার লাইফ সেটেল, এটা এটা করে যখন আমি বেরোবো। তারপর যখন আমরা ফাইনালি ওই কোর্সটা করে পরে বেরোই, আর সেটা রিয়েলিটি আমাদের চোখের সামনে আসে, তখন মনে হয় যে মেন্টাল ব্রেকডাউন, অনেক কিছু। কিন্তু ঠিক আছে, তা সত্ত্বেও আমি বেসিক্যালি আমি আমার ইউটিউব এবং আমার এই যে মেকআপের প্রতি যে ভালোবাসা, এটাকে আমার কেরিয়ার হিসাবে নিতে চাই। তো তার জন্য আমি তাও কিছুটা ঠিক আছে, নিজেকে রাখতে পেরেছি।
তো এখানে আমি ফাউন্ডেশনটাকে ভালো করে আমার স্কিনে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কিন্তু একটু লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করব। ভালো করে সেট করে নিয়েছি। এই ফাউন্ডেশনটা জাস্ট ফিনিশিংটা তোমরা দেখো কি ভালো, মানে একটা ফিনিশিং স্কিনের মধ্যে এনে দেয়। রাইট। তো এরপর আমি আই মেকআপ করবো। ভাবছি এই প্যালেটটা ইউজ করবো। এটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট প্যালেট, আই শ্যাডো প্যালেট। আর এটা আমার প্রচন্ড ভালো লাগে। কিন্তু এটা কি হয়, নতুন নতুন যখন প্যালেট কেনা হয়, নতুন নতুন যখন জিনিস ইউজ করা হয়, তখন পুরোনোটার কোনো গুরুত্বই থাকে না। সেরকমই এই প্যালেটটারও অবস্থা হয়ে গেছে। এটার জীবনে আমার আর সেরকম কাজে লাগে না, বাট আমি এটা আজকে ইউজ করবো। এটা আমার জীবনে গুরুত্ব খুব বেশি। এটা আমি ইউজ করবো। আমি অরেঞ্জিস, আজকে তাহলে অরেঞ্জিস মেকআপ ক্রিয়েট করা যায়, কারণ ড্রেসটা আমি অরেঞ্জ কালারের একটা টপ পরে বসেছি। তো অরেঞ্জিস মেকআপ লুকটা পারফেক্ট হবে এটার জন্য। তো যেটা আমি বলছিলাম, তো কলেজে যখন আমরা ভর্তি হই তখন আমাদের মনে হয় যে যে স্ট্রিমটা নিয়ে আমি ভর্তি হচ্ছি এটা আমার লাইফের বেস্ট স্ট্রিম। আর এটা নিয়ে যখন পড়াশোনা আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি জীবনের সবকিছু পেয়ে যাবো, কিন্তু সেটা আদৌ বাস্তব নয়। কলেজ যখন শেষ হয়ে যায় এবং সব জায়গাতে ইন্টারভিউ দিতে যাওয়া হয়, সিভি জমা দিতে যাওয়া হয়, অনেক জায়গা থেকে ফোন আসবে, অনেক জায়গা থেকে ফোন আসে না, এবং অনেক কিছু চলে। এবং তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে পড়ে যে আমি স্ট্রিমটাতে আদৌ থাকতে চাই কি চাই না। কারণ তখন, এখন যেমন আমি আমার ইন্টার্নশিপ কমপ্লিট করে ফেলেছি, আমার কলেজ শেষ হয়ে গেছে, এখন আমার দাঁড়িয়ে পড়ে মনে হচ্ছে এই কোর্সটা থেকে আমি আদৌ থাকতে চাই। অবশ্যই আমি যখন চাকরির সুযোগ পেলে অবশ্যই আমি জব করব, আমি জবের চেষ্টাও করছি। বাট লং টাইম বেসিসে কি আমি এটা থাকতে চাই? তো না, আমি এটা লং টাইম বেসিসে অবশ্যই থাকতে চাইবো না। তো সবাই জীবনে এরকম আছে। তো তার জন্যেই যদি নিজের কিছু প্যাশন থাকে সেটাকে সাথে সাথে কন্টিনিউ করাটাই বেশি ভালো। তাহলে অ্যাটলিস্ট এটা না হলে ওটাতে আমি ফোকাস করতে পারবো। যেমন আমি যেটা নিয়ে পড়াশোনা করেছি ওটার প্রতি আমার, ওটা আমার প্যাশন নয়, বাট আমার প্যাশন হচ্ছে এটা যেটা আমি এখন করছি, ভিডিও বানাচ্ছি, মেকআপ মেকআপ ভিডিও বানাচ্ছি। এটা, তো এটা আমি এখন কন্টিনিউ করতে পারছি, কারণ এটা আমি কন্টিনিউ কলেজে শুরু করে দিয়েছিলাম। সেভাবে হয়তো ফোকাস করতে পারিনি, বাট এখন করতে পারবো। কিন্তু আমি ভিডিও বানানো কোনোদিনই বন্ধ করিনি। আমি কলেজে, হোস্টেলে, মেসে যেখানে থেকেছি সেখানে আমি ভিডিও বানিয়েছি, এবং তার জন্য আমার চ্যানেলটা হয়তো 7,000 সাবস্ক্রাইবার বা যে ওয়াচ টাইম হয়ে থাকুক সেটা আমার কমপ্লিট হয়েছে। এবং আমার মনে হয় যে এটা যদি আমি কন্টিনিউ করি, এখন যদি আমার প্যাশনটাকে ভালো করে আমি ফলো করি, ভালো করে যদি আমি কন্টিনিউ করি, তাহলে হয়তো এটা থেকেও আমি বড় জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবো। তো এই ভিডিওটা বানানোর এটা মন্তব্য নয় যে আমি কি করছি, আমার কলেজ লাইফ কি জন্য শেষ হয়ে গেছে, কি হয়েছে না হয়েছে। এখন যে সিজনটা চলছে এই সিজনটাতে ম্যাক্সিমাম লোকেরই কলেজ লাইফ শেষ হয়ে গেছে। আমার মতো যারা স্টুডেন্ট তাদের কলেজ লাইফ শেষ হয়ে গেছে, এবং তারা ভাবছে কি করব। অনেকে জবের চেষ্টা করছে, অনেকে অন্য কিছু করছে, যেটা নিজের প্যাশন ছিল সেটা ফলো করার চেষ্টা করছে। অনেকে অনেক কিছু, অনেকে ব্যবসা করবে, বিজনেস করবে, আমার মতো অনেকে কন্টেন্টও ক্রিয়েট করবে। আবার অনেকে তার সাথে সাথে ডিপ্রেশনে যাবে, কারণ ইউটিউব জার্নি অত সহজ নয়। ইউটিউব জার্নিতে এত সহজে কোনো কিছু পাওয়াটা সম্ভব নয়। ইউটিউবে টাইম দিতে হবে, ধৈর্য দিতে হবে, তারপরেই যেটা পাওয়া। তো এখানে আমি অরেঞ্জ কালারের যে আই শ্যাডোটা নিয়েছিলাম এটা কিন্তু আমি খুব সুন্দর করে চোখে ব্লেন্ড করে নিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভালো লাগছে। আমি লোয়ার ল্যাশ লাইন এবং আপারে দুটোতেই আমি অ্যাপ্লাই করেছি, এবং খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে। কর্নার গুলোতে দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো। একটু হালকা ব্রাউনও দেবো। তো একটু ব্রাউন দিয়ে আমি একটা ডেপথ ক্রিয়েট করেছি এখানে। এরপর একটু হালকা শিমার দিয়ে একটু গ্লিটারি মেকআপটাকে করব। সুন্দর লাগছে। সেট করে নেবো। যদি খুব ভালোভাবে কথা বলে উঠতে পারছি না,
বা হয়তো অনেক কিছু বলতে গিয়ে আমাকে আটকে পড়তে হচ্ছে, কারণ মনে যত যার কথাই চলুক, ভিডিও বানানোর সময় যখন আমি এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, আমি তো সব কিছু শেয়ার করতে পারি না। ওই জন্য অনেক কিছু বলে উঠতে পারছি না। তো এখানে কিন্তু আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কিছু এটা মানে আই শ্যাডোর কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আই লাইনার লাগাবো। কিন্তু আইলাইনার লাগিয়ে নিয়েছি, একটা ছোট্ট করে আমি আইলাইনার দিয়ে টিপ পরে নেবো। আই মেকআপটা আমার প্রায় কমপ্লিট হতে চলেছে, কিন্তু একটু মাস্কারা না অ্যাপ্লাই করলেই নয়। আর এখানে যেমন এই যে আইলাইনারটা ঘেটে গেছে, ঠিক এইভাবে আমার জীবনটাও ঘেটে যাচ্ছে। জীবনে করতে চাই যে একটা সোজা কাজ, সোজাভাবে সেটা হবে না কোনো মতে, সেটা ঘেটে একটা অন্য কিছু হতেই হবে। মানে একটা জিনিস যদি আমি চাই যে এই জিনিসটা আমি এইভাবে করব বা এটার পর এটা হবে, হবেই না। কিছু করার আগে যেটা ওয়ার্স্ট ভাবছি সব থেকে, যে এর থেকে বেশি আর কিছু খারাপ হতে পারে না। যখন ওটা হচ্ছে তখন দেখছি ওটার থেকে বেশি খারাপ হচ্ছে। জীবনটা গ্লিটারের মতো চকচক না করলেও হাইলাইটার লাগিয়ে মুখটাকে চকচকে বানাবোই। কারণ জীবনে কি চলছে কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই, আমি চকচকে করছি। এই জন্য হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। স্কিনটা কতটা গ্লো করছে, মনটা গ্লো না করলেও স্কিনটা খুব গ্লো করছে। ব্রাইট শেড অ্যাপ্লাই করবো নাকি লাইফটার মতো একটা ডাল শেড অ্যাপ্লাই করবো? একটা ব্রাইট শেড অ্যাপ্লাই করা যাক। লাইফটা ডাল হলেও তো লিপস্টিকের কালারটা দিয়ে তো মানুষকে বোঝানো দরকার নেই যে লাইফে কতটা কষ্ট আছে, কতটা ডাল হয়ে আছে লাইফটা, নাকি? লিপস্টিকটা দিয়ে আমরা বোঝাবো যে আমাদের লাইফটা কতটা হ্যাপি এবং পিসফুলে আমরা আছি। এটা ব্রাইট রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। ওকে, সত্যি কথা বলতে আমি অনেক দিন পরে কোনো একটা ব্রাইট বোল্ড রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। বেশিরভাগ সময় নিউড কালারে আমিও শিফট হয়ে গেছিলাম। আগের ভিডিও দেখলে আমিও কিন্তু এরকম ব্রাইট শেড অ্যাপ্লাই করতাম, কিন্তু হয়ে গেছিল ট্রেন্ডের সাথে ফলো করছিলাম করছিলাম, বাট যাই হোক, আমার প্রচন্ড ভালো লাগে এরকম ব্রাইট শেড আমার উপরে, বিশেষ করে এরকম ব্রাইট রেড কালার, তো আমি সেটাই অ্যাপ্লাই করেছি। আর ট্রেন্ড ফলো হোক না হোক, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি এখানে। কিছু বলার ছিল, আমি সবকিছু তোমাদেরকে বলেছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আমার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। অনেক জায়গায় হয়তো আমাকে কাট করে দিতে হবে এডিটিং এর সময়, কারণ অনেক কিছু হয়তো বলে ফেলেছি। আবার যদি আমার ভালো না লেগে থাকে তাহলে হয়তো আমাকে পুরোটাই মিউট করে আমাকে জাস্ট ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করতে হবে, এরকমও হতে পারে। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার যেটা বলার ছিল, আমি যেটা করার ছিল আমি সেটা করেছি। তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করার ছিল, সেই মেকআপ লুকটা শেয়ার করেছি। আর আশা করি তোমাদের মেকআপ লুকটা ভালো লেগে থাকবে। খুব সিম্পল অ্যান্ড বেসিকের উপর করেছি, এক্সট্রা কিচ্ছু করিনি। আর থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।